আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অন্যরকম একটা রোস্ট রেসিপি। আর এই রোস্টটা কি দিয়ে রান্না করছে অবশ্যই যদি ফুল ভিডিওটা না টেনে দেখেন, এবং খুবই ইয়ামি হয়েছে। বাসায় একবার আপনারা ট্রাই করবেন, করলেই বুঝতে পারবেন যে এই রোস্টটা খেতে কত মজা পোলাওর সাথে। তো এটা হলো একটা শাহী রোস্ট। তো শাহী রোস্ট যেহেতু এটা তো একটা শাহী শাহী ব্যাপার আছেই, তো আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখেন রোস্টের পিসটা দেখেন কিরকম, আশা করি এতক্ষণ বুঝতে পেরে গেছেন। তো প্রথমেই কিন্তু আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। প্রথমে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। আর যেহেতু আমি বাড়িতে আছি, অনেক রান্না বান্না করি, তো সব রান্না বান্নার ভিডিও আসলে আমি করতেও পারি না, দিতেও পারি না, কারণ একা একা ভিডিও করা, তারপর রান্না বান্না সব কিছু গুছিয়ে গেছে, আমার কাছে সময়টাই পাই না। তো আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এ পর্যায়ে আমি পেঁয়াজের যে বেরেস্তাটা এটা তুলে রেখে দিব। তো সেমভাবে আপনারা কিছু বেরেস্তা করে বেরেস্তাগুলি তুলে রেখে দিবেন প্রথমে। তো এই তো আমি সবগুলিই তুলে নিব, নিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো তুলে নিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে এখন আমি ভেজে নিব বরাবরের মতো। তবে যেহেতু একটা শাহী শাহী ব্যাপার আছে, একটু অন্যরকম তো অবশ্যই হবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, দয়া করে সবাই কমেন্ট করে জানাবেন। তো রোস্টের সাথে আমি কিছু দারচিনি দিয়ে দিচ্ছি। আর আমরা প্রত্যেক সময় যে মশলাগুলি দেই সেগুলি তো অবশ্যই দিব। তারপরও যেহেতু শাহী রোস্ট, এখানে কিন্তু একটু শাহী শাহী ভাব থাকবে, বা শাহী রোস্টটা কীরকম হয় তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তো বাসার সবাই কিন্তু খেয়ে নিয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, একদম শেষ, সাথে সাথেই শেষ হয়ে গেছে। তো এখন বলে দেই আজকে আমি কি দিয়ে শাহী রোস্টটা রান্না করতেছি। আজকে আমি 4টা কোয়েল পাখি দিয়েই কিন্তু এই শাহী রোস্টটা রান্না করতেছি। আর এখানে দিয়ে দিলাম পোস্তদানা, শাহী গোলমরিচ মানে সাদা গোলমরিচ যেটা, শাহী জিরা, তারপর হলো আপনার বাদাম, সবগুলি আমি একসাথে বেটে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণেই কিন্তু একটা শাহী শাহী ভাব আসছে, আর অনেকটাই মজা হয়েছে। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। তো আমি বরাবর এভাবে রান্না করি, 2টা লং দিয়ে দিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আমি কিন্তু 2টা কালো এলাচও দিয়ে দিব। তো কষানি কিন্তু আমার হয়ে গেছে, মানে তেলটা উপরে উঠলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব সেই কোয়েল পাখি। আর কোয়েল পাখি কিন্তু আমি এরকম করে রাখছি পা সহকারে, দেখতে সুন্দর লাগে, বড় লাগে সেই জন্য। তো একদম, আর এই কোয়েল পাখিটাকে কিন্তু আমি আদা রসুন লবণ দিয়ে মাখিয়ে রাখছি প্রায় 1 ঘন্টা আগে, সেই জন্যই এতটা টেস্ট হয়েছে। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ টেস্টটা তো পারফেক্ট পাবেন। তো এখন আমি ভালো করে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিব, 15 মিনিটের মতো কষিয়ে নিব, কারণ দুধ দেওয়ার পর আর এত বেশি জাল দেওয়া লাগে না। আর কোয়েল পাখিটা কিন্তু একটু বয়স্ক হলে শক্ত হয়, সেজন্য 20 মিনিট সর্বোচ্চ 25 মিনিট রান্না করলেই পাখিটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি আর কয়েকটা সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম। এটা আস্ত দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। আপনারা চাইলে এটাকে থেতো করে দিতে পারেন, বেটেও দিতে পারেন। তো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম, অনেকক্ষণ সময় ধরে কিন্তু কষাচ্ছি, আর ঢেকে ঢেকেই কষাচ্ছি। তো এখন আমি দিয়ে দিব দুধ। আর এই যে মশলাগুলির কারণেই কিন্তু আমার এই আজকের রান্নাটা খুব ইয়ামি হয়েছে। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন মাশাআল্লাহ অনেক মজা হবে। আর এখানে কিছু আপনারা কিশমিশ অ্যাড করতে পারেন, বিভিন্ন রকম বাদামও দিতে পারেন। আমার কাছে আজকে বাদামটা ছিল না, যেটা ছিল দিয়ে দিয়েছি। আপনারা এখানে কিছু কাজু বাদাম অথবা কাঠবাদাম এগুলি অ্যাড করতে পারেন, এরকম চিকন করে পোলে দিতে পারেন, এটা দিলে আরও বেশি টেস্ট হয়। তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমার রোস্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কোয়েল পাখির রোস্ট। তো এখন আমি দিয়ে দেবো বেরেস্তা। আর যেহেতু আমি গরুর দুধ দিয়েছি সেই জন্য আর গুঁড়া দুধ অ্যাড করি নাই। তো বেরেস্তাটা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি নামিয়ে নিব।
তো আজকের এই, হ্যাঁ, আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তবে আজকের এই কোয়েল পাখি রোস্টটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন। আর এইটা এতটাই ইয়ামি, আর কেউ বুঝতেই পারবে না এটা কোয়েল পাখি না কবুতর খেয়েছেন না আর অন্য কোনো পাখির মাংস, বোঝাই যায় না, তবে এতটা মজা হয়। তো আমার রান্না ডান, এখন আমি নামিয়ে বেড়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ এটার গ্রান একদম গরমও করতেছে। তো এইভাবে বাসায় কোয়েল পাখি রান্না করবেন। অনেকে কিন্তু কোয়েল পাখি খেতে চায় না, এক্সট্রা একটা গন্ধ থাকে, সেই জন্য। তো এই তো আমি রান্না করে নামিয়ে নিলাম। আমার কাছে মাসাল্লাহ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার পেজ অথবা আইডি টুইটার পাশে আপনারা থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই বরাবর আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।